সম্পর্কের টানাপোড়েনের মধ্যে স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছে না ভারত। ৬টি সূত্র রয়টার্সকে এই কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলার বিরল সুযোগ করে দেওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশিরা ভারতে যাওয়ার বেশিরভাগ ভিসাই নিতেন সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্য সেবার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে নানাভাবে সহায়তা করেছিল। বাংলাদেশের 4টি সূত্রের একটি রয়টার্সকে বলেছেন যে যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। যেমন কিছু লোক এখন থাইল্যান্ড এবং কিছু লোক চীন যাচ্ছে ভারতের পরিবর্তে। সূত্র বলছে যে আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। উভয় দেশের সরকারি তথ্য বলছে যে 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। কিন্তু এরপর থেকে ভারতের ভিসা প্রত্যাহারটি চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। সম্প্রতি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণ করার জন্য এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছে। রাষ্ট্রদূত গত সপ্তাহে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশে $230 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের কার্যত প্রধানমন্ত্রী ইউনূস এই মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফর করবেন। বাংলাদেশ সরকার জানিয়েছে যে চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল খোলার কথা বিবেচনা করছে এবং সেখানে চিকিৎসা নিতে আসাদের জন্য প্রবেশাধিকার সহজ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন যে পারস্পরিক লাভজনক সহযোগিতা ক্রমাগত গভীর করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক চীন। মুখপাত্র রয়টার্সকে বলেছেন যে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি তৃতীয় পক্ষের কারোর দ্বারা প্রভাবিত নয়। 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে ভারতের বিলম্বিত ভিসা প্রক্রিয়া কেবল বাংলাদেশ সরকারকে নয়, বরং বৃহত্তর জনগণকেও বিচ্ছিন্ন করে তুলেছে। এটি ভারতকে দীর্ঘ সময়ের জন্য ঢাকার সুবিধা থেকে দূরে রাখতে পারে, কারণ হাসিনার দলের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম।